নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে সকলকে স্বাগতম। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি ভাপা ডিমের কারির রেসিপি। ডিমের অনেক রকম পদই আমরা খেয়েছি, তবে এই ভাপা ডিমের কারির রেসিপিটি একবার খেলে বাজি রেখে বলতে পারি যে এটা ভালো লাগবেই। চলুন দেরি না করে তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 5টা ডিম নিয়েছি। 5টা ডিমকে আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব সামান্য লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার ডিম মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা টিফিন বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল দিয়ে আমি বাটির চারপাশে এটা লাগিয়ে দিচ্ছি। তেল লাগানো আমার হয়ে গেছে। এরপর আমি এই গোলা ডিমটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি টিফিন বাটির ঢাকনটায় এঁটে রাখছি। আটা হয়ে গেছে। এবার এই ডিমটা ভাপে বসাবো, তার জন্য আমি একটা কড়াই গরম করে নিচ্ছি। এতে দিচ্ছি কিছুটা জল দিয়ে আমি টিফিন বাটিটা এই জলে বসিয়ে দিচ্ছি। তবে জলটা টিফিন বাটির মুখের থেকে নিচে দিতে হবে, নাহলে কিন্তু টিফিন বাটির ভেতরে জল ঢুকে যাবে। এরপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট এটাকে রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকা খুলে দিয়ে এই টিফিন বাটিটা আমি তুলে নিচ্ছি। একটা খুন্তির সাহায্যে আমি টিফিন বাটির তলা দিয়ে এইভাবে টিফিন বাটিটাকে তুলে নিচ্ছি। টিফিন বাটিটা নামিয়ে আমি ফিরে আসছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখুন এখানে টিফিন বাটি আমার খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর এটা শক্ত হয়ে জমাটো বেঁধে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সাইডটা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি এই টিফিন বাটির ভেতরেই এটা পিস কেটে নিচ্ছি। চৌকো শেপে আমি পিস কেটে নিয়েছি। আমার পিস কাটা হয়ে গেছে। এবার আমি এই ভাপা ডিমটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এরপর আমি এই ভাপা ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি হাতে করে এই ডিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সবগুলো ডিমে আমার হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আমার তেল গরম করা হয়ে গেছে। এবার ওই ভাপা ডিমগুলো আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এই ডিমগুলোকে ভেজে নেব। আমি এই পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে করছি। আমার এখানে সবগুলো ডিম দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন আমার ডিমগুলো কিন্তু কত সুন্দর ফুলে গেছে আর এটার এক পিঠটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটাও আমি ব্রাউন করে ভেজে নেব। এই ডিম ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অনেক 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 ধন্যবাদ। কথায় কথায় আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সবগুলো ডিম আমার তোলা হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি ফোড়ন দেব। প্রথমে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, এক টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ, একটা তেজপাতা পিস করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। ফোড়ন ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে রেখেছি। পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে যেন ভুলবেন না। আমার এখানে লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ
আদা বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে এটা একটু সামান্য ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। রসুন আর আদা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে এই মশলাটা একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো আমি এখানে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর মশলা না ধরার জন্য আমি অল্প সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেব। দেখুন আমার এখানে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধও কেটে গেছে। এরপর আমি এই মশলাটা খুন্তির সাহায্যে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। এরপর আমি এই মশলার মধ্যে দেব জল। আমি এখানে 1 বাটি জল দিয়েছি। আপনারা যেরকম কারি রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন, কিন্তু মনে রাখবেন যে ডিমটা যখন আমরা ঝোলে দেবো তখন কিন্তু ডিমে কিছুটা জল টেনে নেবে, সেই অনুযায়ী ঝোলে জল দেবেন। তারপরে ঝোল ফুটে উঠলে পরে এর ওপরে আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব। দেখুন আমার ঝোল ফুটে উঠেছে। আমি ভাজা ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে সব। এখানে আমার সমস্ত ডিম দেওয়া হয়ে গেছে। এবার নেড়েচেড়ে আমি এই ডিমগুলো ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোলের সাথে ডিম ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিমগুলো কতটা ফুলে উঠেছে আর কালারটাও হয়েছে খুব সুন্দর। এক একটা পিস সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়েচেড়ে ভালো করে এটা ঝোলের সাথে মিশিয়ে নেব। গরম মশলা মেশানো হয়ে গেলেই আমাদের ভাপা ডিমের কারি একেবারে রেডি হয়ে গেছে। পর এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা আমি গরম গরম পরিবেশন করব। আমি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এই ভাপা ডিমের কারিটা দেখতে কত সুন্দর হয়েছে, এর কালারটাও হয়েছে কত সুন্দর। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিই যে এটা কত সুন্দর হয়েছে। দেখুন এক একটা পিস সুন্দর করে বোঝা যাচ্ছে আর এটা একদম গরম গরম সার্ভ করেছি, এখনও ধোঁয়া উঠছে। আশা করছি আমার এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।